তারারে বলে খালি আয়না ঘরে ঢুকাইছে। এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়না ঘর আছে এই খবর তো জানতাম না। মুসলমানের ইমান চোর আলাউদ্দিন জাহাদি, আজকে আমি শুনেছি উনি বলেছে গতকালকে ওনার এক মাহফিলের ভিতরে যে বাংলাদেশে আয়না ঘর বলে কোনো কথা নাই। আমি আলাউদ্দিন জাহাদিকে লক্ষ জনতার ভিতরে হুমকার দিয়ে বলবো, আপনি যদি আয়না ঘর না চিনে থাকেন আমাদের ব্যারিস্টার আজমির কাছে যান। 8 বছর আজমিকে আয়না ঘরের ভিতরে বন্দী করে নির্যাতনের স্টেম রোলার চালানো হয়েছিল। কোরআন পড়তে বলা হয়েছিল, কোরআন দেয় নাই। নামাজ রক্তের কথা বলা হয় নাই। আজকে যদি আপনি আলাউদ্দিন জাহাদি আয়নাগরের কথা ভুলে যান, মনে রাখবেন আয়নাগরে আপনাকে ঢুকাইয়া আয়নাগর চিনানো হবে। যদি আপনি আপনার বক্তব্য এদেশের তাওহীদি জনতার কাছে প্রকাশ্যে ক্ষমা না চান, আপনার সেই গোমর পাশ করা হবে। প্রয়োজনে আপনি আলাউদ্দিন জাহাদিকে আয়নাগরে ঢুকাতে আমরা বাধ্য করবো, ঠিক কিনা কও? যুবক তুমি শোনাব, যুবক তুমি শোনাব, এদেশের যদি তুমি কোরআনের সাথে গাদ্দারি করো, কোন বেদাতিকে তুমি প্রশ্রয় দাও, তাহলে আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি করা হবে, মুগ্ধের রক্তের সাথে গাদ্দারি করা হবে। সুতরাং আগামীর ইসলাম, আগামীর দিন, আমাদের বাংলাদেশের সংসদ ভবন চলবে, আমাদের গোটা বাংলাদেশ ৫৬,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বলে চিৎকার করে বলে আল্লাহু আকবার। তো ফেরাউন কি কয়? হ্যাঁ আমি বড় খোদা। আইয়ু রাব্বি সাম্মাইতি আখবারতানি মাস্তা আখবারাতনি মাস্তা। আব্বু মাস্তাই কইছে আন্না লানা রব্বা, আমাদের নাকি একটা রব আছে। তুমি ফেরাউন, তুমি আব্বাই নাকি 2 নম্বর। আলহামদুলিল্লাহ কোন? আমাদের নাগেশের পিসাব, যার কাছে আমরা দোয়ার ভিখারি, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, যিনি কোরআনের বাণী প্রচার করছেন টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা পৃথিবীর আনাচে কানাচে যেতে শুরু করছেন। এই হকের কথাগুলি আমরা হৃদয় থেকে শ্রবণ করব, ঠিক কিনা বলেন? বিগত দিনগুলোতে আমরা লক্ষ্য করেছি বর্ডার সীমান্ত এলাকায় আমাদের পীর সাহেব কেবলার যাওয়া নিষিদ্ধ ছিল। কেন জানেন? কেন জানেন? আল্লাহ তাআলা যে পরীক্ষা করবেন দাঈ ইল্লাল্লাহদেরকে। যখন ফেরাউন বিশাল করের ভিতরে আগুনের তাপ দিচ্ছিল, মাস্টার 2 মেয়েকে আগুনে ফালাইছিল। আগুনে ফালানোর পরেই আগুন থেকে, তেল থেকে আওয়াজ আসতেছে। মাস্টার মাইয়া বলতেছে, আম্মি লা তাকাফি, আম্মি তুমি চিন্তা করো না, আম্মি লা তাহজানি, আমরা 2 সন্তানের বিচ্ছেদে বিচ্ছেদে তুমি ব্যথিত হইও না। আগুন থেকে বাধা হওয়া মেয়ের রুহের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার বলেন। এই কঠিন পরীক্ষায় মাস্তা উত্তীর্ণ হয়েছে। আজ দাঈ ইল্লাল্লাহর কাজ যারা করবে, যোগে যোগে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হবে, জেলে নেবে, জুলুম সহ্য করা হয়েছিল। ও মুসলমান, এদেশের ভিতরে শহীদা রক্তের বিনিময়ে দেশ উর্বর। আগামী সূর্য যে উদয় হবে বাংলার আকাশে, সেই সূর্য হবে আল কোরআনের সূর্য, ঠিক কিনা বলেন? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কোরআনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। 16 বছর পর্যন্ত আমরা উলামায়ে কেরাম নির্যাতিত ছিলাম। আমরা কোরআনের ময়দানে হক কথা বলতে পারি নাই। গলিয়ারা ইউনিয়নে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে আমাদের নাগাইশের পীর হুজুর বলেছিলেন, সেই মক্কা নগরীর উদাহরণ দিতে গিয়ে নবীর ইসলামের আল্লাহর নবীজিকে প্রস্তাব দেওয়া হয়েছিল, নারী চাও সুন্দরী নারী বরাদ্দ, ক্ষমতা চাও ক্ষমতার চেয়ার বরাদ্দ, যা চাও সব কিছু বরাদ্দ, তুমি একমাত্র আমাদের বাপ দাদার ধর্মের উপর আঘাত করার কথা ভুলে যাও। আল্লাহর নবীজি সব কিছু ভুলে গিয়ে ইসলাম প্রচারকে তিনি বেছে নিয়েছিলেন। অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বন্দী করার পরে কামাল উদ্দিন জাফরির মাধ্যমে প্রস্তাব করা হয়েছিল, তাকে বলো
এদেশের সর্বোচ্চ সম্মানে তাকে ভূষিত করা হবে। কামাল উদ্দিন জাফরের মাধ্যমে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কোরআন প্রচার করাকে তিনি বেছে নিয়েছিলেন, যার ফলশ্রুতিতে 13টি বছর তিলে তিলে কষ্ট দিয়ে আমাদের আল্লামাকে শহীদ করা হয়েছিল। এবং সে কথা আমাদের নাগাইশের পীর সাহেব কেবলা গলিয়ারা ইউনিয়নে যখন বলেছিলেন, ওনাকে নিষিদ্ধ করা হয়েছিল। আজ যে চেয়ারম্যান নিষিদ্ধ করেছেন, তিনি গোটা বাংলার জমিন থেকে নিষিদ্ধ হয়েছেন। আমাদের নাগাইশের পীর সাহেব হুজুর গোটা বাংলার আনাচে কানাচে আল্লাহর কোরআনের কথাগুলি বলতেছে, বলেই যাবে, ঠিক কিনা বলো? আজকে নির্যাতিত ছিলাম, হুজুরকে তোমরা নিষিদ্ধ ঘোষণা করেছিলাম, সেদিন ভুলে যাও। আজকে আমরা আমাদের দেশের আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, আমরা মাঠে ময়দানে কোরআনে বিশ্বাস করেন। আওয়ামী লীগ কারাম আমাদের বাপ চাচা দাদা ভাই, আমাদের ব্লাড এক বাজারে খাই, এক দোকানে খাই, এক মসজিদে নামাজ পড়ি। আমরা কখনো তাদেরকে ছোট করে তাদের মনে আঘাত হবে একটা বক্তব্য নাগাইশের হুজুরও দেয় না, আমরাও দেই না, বরং তাদেরকে আমরা কোরআনের দিকে আহ্বান করি। এটাই চিরন্তন সত্য। বক্তা নামক ইমানসুর আছে নাকি নাই কইয়েন? আপনারা রাগনা হোসেন আল হাক্কু মুররুন লাউ কানা দুররুন, সত্য কথা নিতান্তই তিতা লাগবে। আমি নিজের কানে শুনছি, সোশ্যাল মিডিয়ায় আপনারাও শুনে থাকবেন। এক বক্তা কয়, শুনো রে দরবারি ভাই, হজ করিতে চলো মাইজ ভান্ডারে যাই। নাউজুবিল্লাহ, আসতে কইবেন আপনারা, তাই তো? আমাদের হজ মক্কা শরীফ বাদ দিয়া মাইজ ভান্ডারে নিছে, আর আপনারা চুপ করে নাউজুবিল্লাহ আসতে কোন, চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। শুধু নাউজুবিল্লাহ না, হৃদয়ের সমস্ত ধিক্কার, সমস্ত ঘৃণা এই সমস্ত ইমান লুণ্ঠনকারী ডাকাতদের জন্য। নাগাইশের পীর সাহেবের বক্তরা কই, চিৎকার করে কই না, ঠিক কিনা? এজন্যই যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্যের প্রদীপ, সত্যের সূর্য পৃথিবীর পূর্ব আকাশে উদয় হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে দোয়া চাই নাগাইশের হুজুরের জন্য। হুজুর দিনের বেলা, রাতের বেলা, আসরের পরে, মাগরিবের পরে কোনো সময় নাই, যে কোনো সময় লক্ষ লক্ষ জনতার সম্মুখে কোরআনের হক কথা প্রচার করে যাচ্ছে। আল্লাহ, তুমি তোমার বান্দার শরীরটা সুস্থ রাখো, জোরে বলেন। তাহলে এই জন্য নীতির কষ্টি পাথরে, তাহলে মুসা আলাইহিস সালাম কথা বলছেন আল্লাহর সাথে। আমি বলছিলাম লালমাই পাহাড়ে, আপনারা বলছেন জি না, তাহলে কোন পাহাড়ে বলেন? ওই তুর পাহাড়ের কসম আল্লাহ বলছেন, অতুরি সিনিন, ও বান্দা তুর পাহাড়ের কসম। কয়টা হইল? মাশাআল্লাহ, কয়টা হইছে? তারপরে বলছেন ওহাজাল বালাদিল আমিন, ও বান্দা দুনিয়ার সব মুসলমান মক্কা শরীফ চিনবে। ধরেন অস্ট্রেলিয়াতে মুসলমান আসেনি কিছু, জাপানে আসেনি কিছু, তার আমাদের ভান্তি গ্রামটা চিনিনি, চিনে না। জাপানের অনেক গ্রাম আছে, শহর আছে যেগুলো আমরাও চিনি না, এরকম হয় না বলেন? না চিনাই তো কথা। কিন্তু জাপানের মুসলমান কোন, ইতালির মুসলমান কোন, ফ্রান্সের মুসলমান কোন, পৃথিবীর যেখানেই মুসলমান সেখানের মুসলমানগুলি মক্কা শরীফ চিনে কিনা বলেন? ওই চিনার জন্য আলহামদুলিল্লাহ যুবক তোমাদের কণ্ঠ এতক্ষণে সুরছে। আল্লাহ তাআলা এমন কসম কাটলেন, শহরে পৃথিবীর যে প্রান্তের মানুষ একবার পড়েছে কালেমা, ওই প্রান্তের মানুষটাই তো মক্কা শরীফ চিনে। আমার রব মনে হয় যেন সুবিধার জন্য চেনার বোঝার কসম করলেন, ওই মক্কা নগরীর কসম, ও বান্দা খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। চারবার কসমের পরে আল্লাহ বলতে পারতেন খলাকনাল ইনসানা, তোরে আদর করে বানাইছি। এবার খলাকতার আগে আল্লাহ আরো তাগিদ দিচ্ছেন, আপনার বিশ্বাসটাকে আল্লাহর প্রতি গাঢ় করার জন্য। আল্লাহ আবার বলছেন লাকাত, নিশ্চয় নিশ্চয় বান্দা, শুন শুন শুন, অবশ্যই বান্দা, অবশ্যই খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি তোরে সুন্দর করে বানাইছি, আমি তোরে মায়া করে বানাইছি, আমি তোরে আদর করে বানাইছি। সুবহানাল্লাহ, তো না তাই তো? বোঝেন নাই তো কেমনে আসবে? আল্লাহ চারবার কসম করছে আমারে আদর করে বানাইছে। আলহামদুলিল্লাহ কোন? এরপরে মজার বিষয় হইল, আমারে এমন একটা নবীর উম্মত বানাইছে, যেই নবীজি আঙ্গুলের ইশারা দিয়া চাদরারে টুকরা টুকরা করে ফেলাইছে। সবাই একসাথে সুবহানাল্লাহ কইবেন না?
এমন দামি নবীর উম্মত আমি আলহামদুলিল্লাহ কয় না, আল্লাহু আকবার কই না। এমন দামি নবীর উম্মত আমি, যেই নবী দুনিয়ায় আসার সময় আসার সাথে সাথেই দুনিয়ার বাচ্চারা ওয়াও ওয়াও কইয়া কান্দে। আর আমার নবী আমেনা বলতেছেন, আমি দেখছি আমার জাদুর কপাল জমিনে ঠেকাই দিছে। আমার জাদু ওয়াও ওয়াও করে কান্দে না, ভূমিষ্ঠ হওয়ার পর পরই জমিনে কপাল ঠেকাইয়া এই ভ্রান্তি সহ গোটা দুনিয়ার সমস্ত উম্মতের কল্যাণের জন্য উম্মতি উম্মতি বলে শুধু কথা বলছে না, আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে। মুসলমান সুবহানাল্লাহ জোরে বলা সম্ভব না? মুসলমান আল্লাহু আকবার বলা যাবে না? মুসলমান তার পরক্ষণে কি হয়েছিল? হেরা পর্বতের গুহায় নবী যখন এই উম্মতের জন্যই কাঁদছিল, আল্লাহ তাআলা আয়াত পাঠাইছেন, হাবিব আপনি এদের জন্য কাঁদবেন না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই উম্মতগুলোর ব্যাপারে আপনি আমার কাছে চাইবেন আমি জানি, আর আপনি কাঁদবেন না হাবিব এদের জন্য, ওই আপনাদের জন্য বলতেছি, এদের ব্যাপারে আপনি আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি ওয়াদা দিলাম, আপনি কান্না বন্ধ করেন, থামান, আমি সব চাহিদা উম্মতের ব্যাপারে আপনার জন্য আমি পূরণ করে নেব। এমন নবীর উম্মত আমি। নবী যখন রওজায় শুয়ে যাবেন, মালাকুল মউত যখন এসেছে, নবীজি বলছেন, মালাকুল মউত আমার ভয় লাগে, ফামাল্লি বাদি উম্মতি, আমি রওজায় শুয়ে গেলে আমার উম্মতের কি হবে, এজন্যই আমি কাঁদছি, আমার উম্মতের নিশ্চয়তার জন্য। আবার যখন জিব্রাইল পর মারবে কিয়ামতের সময়, ও মিয়া হাবিবুর রহমান, আল্লাহর হাবিব সেজদা থেকে মাথা, আপনি আল্লাহর হাবিব রওজা থেকে উঠেন, নবীজি উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, নবীজি বলতে বলতে উঠবে যুবক, নবীজি কাঁদতে কাঁদতে উঠবে আর বলে, ইয়া জিব্রাইল আইনা উম্মতি, আমার ভান্তির উম্মতগুলি কই, আমার উম্মত কোথায়, আমার উম্মতের কি হালত। নবী রওজা থেকে ওঠার সময় আপনাদের জন্য কাঁদবে। আল্লাহু আকবার কোন। এই মায়ার বান্দাগুলিকে, এই মায়ার উম্মতগুলিকে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমরা যে মুসলমান, আমরা মুসলমান না তো নাকি? নাকি আমরা কি বলেন সবাই? আমরা সবাই বেঈমান, ইমানদার তো টুকিটাকি ইমান আমাদের মাঝে বিদ্যমান আছে, আলহামদুলিল্লাহ কোন।